প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমার বাবার 23তম মৃত্যুবার্ষিক। আমরা 4 ভাই বোন মিলে একটা মিলাদের আয়োজন করেছি এবং বড়টাকে খিচুড়ি রান্নার ব্যবস্থা করেছি। আমরা 4 ভাই বোন মিলে আজকে কি কাজ করলাম আর কে কতটুকু কাজ করছে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের খিচুড়ি রান্নার মধ্যে প্রথমে কিন্তু আমরা 2 বোন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে এসেছি, আমি এবং আমার ছোট বোন। আমাদের আসার কিছুক্ষণ পরে কিন্তু আমার ছোট ভাই এবং বড় ভাইও চলে এসেছে। আমরা কিন্তু খিচুড়িগুলো বসাই দিয়েছি। উড়ানের মধ্যে একটা বড় করে গর্ত করে নিয়ে ইট দিয়ে বড় একটা ডেক বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখানে চাল ডাল সবকিছু দিয়ে দিয়েছি। এখানে অনেক রকমের সবজি দেওয়া হয়েছে। আর এই আজকের খিচুড়ি রান্নার মধ্যে অনেক হেল্প করেছে আমার চাচাতো ভাইয়ের বউ আর আমার ছোট ভাই। আমার ছোট ভাই কিন্তু অলরেডি রান্না করতেছে এবং কি জাল করতেছে। আমার ছোট ভাইয়ের কিন্তু দেখতেছেন আজকে অনেক কাজ করতেছে, কিন্তু আসলে কিন্তু ও বেশি একটা কাজ করে না। ও কিন্তু অনেক ফাঁকিবাজি করে কাজের মধ্যে। আজকে কিন্তু ও কোনো রকম ফাঁকিবাজি করে নাই। আজকে সুন্দরভাবে কিন্তু ও রান্নাটা করতেছে এবং কি স্ট্রং বসে থেকে কিন্তু জাল করতেছে। এখানে আমাদের আশা লাগে না। আমি মাঝে মাঝে এসে একটু নাড়া দিয়ে যাই। আর আমার চাচাতো ভাইয়ের বউ আছে, সেও রান্না করতেছে। অলরেডি দেখতেছেন আমার ছোট ভাইটা কিভাবে বসে আছে এই আগুনের তাপের মধ্যেও, কিন্তু ওর কাছে কোনো বিরক্ত মনে হচ্ছে না। ও কিন্তু এমনিতেই গরম সহ্য করতে পারে না, তারপরেও আজকে ও কষ্ট মনে করে নাই। যেহেতু বাবার মৃত্যুবার্ষিকী, তার জন্য ওর কাছে মনে হয় একটু ভালোই লাগতেছে। ওর মন মানসিকতা অনেক ভালো আজকে। আর এই যে চেয়ারের মধ্যে বসে আছে এটা কিন্তু আমার বড় ভাই, আর ছোটটা হচ্ছে আমার বোনের ছেলে ভাগিনা। আমি কিন্তু আজকে সত্য কথাই বলবো যে যতটুকু কষ্ট করবে আজকে ততটুকু ফলাফলই পাবে। আজকে যে বেশি কাজ করবে তার কথাই বলা হবে, যে কম করবে কম বলা হবে। এখানে কিন্তু আমার ছোট বোনটা একটু ফাঁকিবাজি, কাজ করতে চায় না, সে দূরে দূরে থাকে। ও কিন্তু একদমই বলতে গেলে কামে অনেক ফাঁকিবাজি করে। এখানে বেশি কষ্ট করেছি আমি, আমার ছোট ভাই এবং কি আমার চাচাতো ভাইয়ের বউ। প্রিয় দর্শক, আজকে আপনারা কিন্তু বলবেন এখানে কষ্ট বেশি কে করেছে। আর আমার আম্মু কিন্তু অনেক কষ্ট করতেছে, কারণ আমার আম্মু কিন্তু ক্যামেরাতে আসে না। আম্মুরে দেখাতে পাচ্ছেন না তার জন্য, কারণ আম্মু ক্যামেরাতে আসা পছন্দ করে না। আমার আম্মু কিন্তু খুবই কষ্ট করতেছে। আর আমার ছোট ভাই তো আছেই, জানি না আল্লাহ আজকে ওর উপর কি রহমত করেছে, এত ধৈর্য নিয়ে কিভাবে কাজ করতেছে ও। খিচুড়ি কিন্তু এখনো কিছুই হয় নাই, মাত্র বলক এসেছে। খিচুড়ি হতে একটু সময় লাগে, কারণ বড় ডেকের খিচুড়ি রান্না করলে একটু সময় নিয়ে ধৈর্য ধরে রান্না করতে হয়। খিচুড়ির মধ্যে গরুর মাংস দেওয়া হবে আজকে। আর গরুর মাংস কিন্তু আমার আম্মা অলরেডি অন্য চুলায় রান্না করতেছে। আমার ভাই অনেক সুন্দর করে কিন্তু জাল করতেছে, আমার কাছে দেখতে অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে যাবেন। এখন আমার ভাবি নাড়তেছে, কারণ এই বড়ডাকের খিচুড়ি কিন্তু অনবরত নাড়তে হয়, তা না হলে কিন্তু তলায় লেগে যায়। আমার ছোট বোনটা আসছে এখানে, যে কিনা কাজ করে না, সে কিন্তু অনেক হরিয়া টাইপের। এই যে এখন নাড়তেছে। এখনো খিচুড়ির মধ্যে কিন্তু মাংস দেওয়া হয়নি। খিচুড়ি কিন্তু অলরেডি হয়ে এসেছে। আর অল্প কিছুক্ষণ রান্না করলে কিন্তু খিচুড়ি হয়ে যাবে। এখন এর মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। এখন আমার বড় ভাই নাড়তেছে, কারণ এই খিচুড়ি কিন্তু ঘন ঘন নাড়তে হয়, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে। আর যে কোনো খাবারে যদি তলায় লেগে যায় তাহলে কিন্তু খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়, সেটা আমরা কম বেশি সবাই জানি। খিচুড়ি কিন্তু অলরেডি হয়ে এসেছে। গরুর মাংস দিয়ে দিয়েছি, আর এখন বাগার দিব। বাগার দেওয়ার পরে কিন্তু জাল করা বন্ধ করে দিব।
খিচুড়ির মধ্যে কিন্তু বাগার দিয়ে দিয়েছে আমার ভাবি। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, খিচুড়ি হয়ে গেছে, চুলার জাল বন্ধ করে দিয়েছি। এখন আমার ছোট ভাই খিচুড়িগুলো বিতরণ করবে। প্রিয় দর্শক, খিচুড়ি কিন্তু রান্না হয়ে গেছে। এখন খিচুড়ির মধ্যে ধনিয়া পাতা দেওয়া হয়েছে। তারপরে খিচুড়ি কিন্তু আমার ভাই এখন সবাইকে দিয়ে দিবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।